আপনাদের সিলেটের ভাষা আমার খুব প্রিয়। আলহামদুলিল্লাহ। আমার মাতৃভাষার পরেই আমি প্রথম শিখেছি সিলেটি ভাষা, কারণ এটা শেখা ছাড়া লন্ডনে চলাও যায় না। লন্ডনের কাগজে লেখা, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন বেঙ্গলি কমিউনিটি ইউ হ্যাভ টু লার্ন 3 ল্যাঙ্গুয়েজেস। ফার্স্ট ওয়ান সিলেটি, সেকেন্ড ওয়ান বেঙ্গলি, থার্ড ওয়ান ইংলিশ। লেখছে ইস্ট লন্ডনে যে যদি বাংলাদেশি এলাকাতে কাজ করতে চাও 3টা ভাষা জানতে হবে। প্রথম হলো সিলেটি ভাষা। লন্ডন হসপিটালেও দেখবেন প্রথমে সিলেটি ভাষা, ও ভাই হামাউকা। আমি প্রথম বানান করতে গিয়ে আমি বললাম এটা কি দেখতেছি। আপনারা ওখানে আইসেন, আপনারা স্বাগতম। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হলো আল্লাহর ওলিদের বরকত, ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের মানুষ সিলেটের ভাষা বুঝবে না। লন্ডনে আমার এক মসজিদে একজন খুলনার ইমাম ছিলেন। তো সিলেটের এক ভাই আমাকে দাওয়াত করতে এসেছেন। ওনাকে বললেন যে আপনি এখানে উবাউকা। উনি গরমকালে গিয়ে ওভারকোট পরে চলে আসছে। ওরা ওভারকোট পরে উনি ঘামতেছে। আমি বললাম আপনি ওভারকোট পরলেন কেন? উনি আমারে কইছে ওভারকোট পরতে। এই তুমি কি তার লাগে তার ওভারকোট ফিনতে কইলা? আমি কইছি উবাই তো বেচারা ওভারকোট ফিন দিয়েছে। আমাদের মৌলভীবাজারের গর্ব ছিলেন সাইফুর রহমান, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। আমাদের বাংলাদেশের বড় বড় অর্থনীতিবিদ সব কোন দেশে বাড়ি? গোলাম কিবরিয়া সাহেব ছিলেন দুনিয়ার বিখ্যাত অর্থনীতিবিদ। তারপরে কিছুদিন আগে অতীত হলেন আমাদের কি আবুল মুহিত। এরা ভালো ভালো অর্থনীতিবিদ। তো সাইফুর রহমান সাহেব বিমানে আসতেছেন, তিনি বলেন আমারে কলা দাও। তো বিমানের বালা কোকা কলা নিয়ে আসছে। কয় চাইলাম কিতা আনলা কিতা? কইলাম কলা দাও। কোকা কলা কিতা লাগিয়ে আনলা? কিছু সাংবাদিক এসছেন ওনার কাছে, তিনি বললেন সোয়েটার পরে আসো। তারা গরমকালে সবাই সোয়েটার পরে চলে আসছে। কইলাম কিতে হইলো তোমরা সোয়েটার পরে আইলা কিতা লাগি? আমি কইলাম সোয়েটার পরে আসো। আমাকে খুব স্নেহ করতেন এই বড় বড় মানুষগুলো। গোলাম কিবরিয়া সাহেব যেদিন চলে যান সেদিন ওই এলাকাতে আমার মাহফিল ছিল, আমি ওনার জন্য দোয়া করেছি। অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন এরা। আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আরো জোরে বলি আমিন।